চলে এলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। ওগুলো সব বাসি কাজগুলো দেখাতে পারলাম না, কেননা সম্ভব না। আমাকে সময়ের মধ্যে সব কাজ সামলে 9টার মধ্যে কিন্তু ডিউটি যেতে হবে। আমাকে ডিউটি যেতেই হবে, অনেক কাজকর্ম রয়েছে। এইটুকু সময়ের মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হবে। এবং দেখা যাক কতটা করতে পারি। যতটা পারবো শেয়ার করবো, না পারলে তা করার কিছু নেই। যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাইকে লিপি সিলভার ব্লগে স্বাগত। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আর আমি মোটামুটি ভালোই আছি, কিন্তু খুব ব্যস্ততার মধ্যে আছি, তার মধ্যে আছি। চলুন দেখা যাক। বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল চা না খেলে হয়? চাটা করে নিই। চাটা খেয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজ বলতে এখানে তো ভাত যে অলরেডি বসানোই আছে। আর এদিকে চাটা করে ডালটা বসিয়ে দেবো, দিয়ে ঝটপট করে নেবো। ভাত ভাত হচ্ছে, আর এদিকে রয়েছে মুসুর ডাল ছেলের জন্য। হতে থাক, ততক্ষণে আমি এই মালাই চাটা খেয়ে নিই। দেখুন চা বানিয়েছি, তার উপর কতটা মালাই দিয়েছি। খেয়ে নিই। ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছে, আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মালাই চা খাচ্ছি। আজকে কিন্তু হালকা হালকা রোদ্রু ছটা দেখা যাচ্ছে, হয়তো পরে রোদ্রু উঠবে। সেরকমভাবে আজকে কাপড়ও কাচতে পারবো না, তাড়াহুড়ো আছে। ভাবছি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করে নেবো। চাটা খেয়ে নিয়ে বাঁধাকপি কাটতে চলে যাবো। চাটা খাচ্ছি, এনার্জি বাড়বে। সবাইকে রিপাবলিক ডে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রজাতন্ত্র দিবসে কে কী করছেন সেটা দেখে নেব কিন্তু ভিডিওতে। কে কোথায় কী করছো না করছো ডিটেলস। যাই, এখন তো আমাদের রান্নাবান্নাটাই মেন। আমি যদি রান্নাবান্না করে না যেতে পারি, তাহলে বাড়ির লোক কী খাবে? ওই যে আপনারা তো যারা ভিডিও দেখছেন কন্টিনিউ, তারা তো জানেন দিদিও নাই, শাশুড়ি মাও নেই। তার জন্য চাপটা কিন্তু অটোমেটিক আমার উপরেই পড়ে এসছে। তার জন্য আমাকে মানে বাইরে বেরোতে হলে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর মানে বাইরে বেরোতে হবে, তাহলে কিন্তু বাড়ির লোক না খেয়ে থাকবে। তাই যাওয়া যাক। বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, মাছের মাথা হয়েছে, মাছের মাথা দিয়ে করে নেব। অল্প করেই সবজিটা করবো, বেশি সবজি করলে না নষ্ট যায়। তাড়াতাড়ি হয়ে যাবে। কেটে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আজকে রুই মাছ নিয়ে এসছে। আজকে ঝোল করব না, এটা আজকে ভাজাই খাবো। ভাজাটা করে নিয়ে মাছ ভেজে নিচ্ছি। আজকে মাছ ভাজা, ডাল, এগুলো সিম্পল খাওয়া হবে। বন্ধুরা, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজতে দিয়েছি। আর ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে দেবো। বন্ধুরা, কারেন্ট ছিল না, তাই দেখাতে পারলাম না। এই সবজিটা বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে। আর ওইদিকে আলুটা কেটে নিব, কেটে নিয়ে এদিকে আরেকটা গ্যাসে আলু ভাজাটা বসিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। ওইদিকে তো ডাল সেদ্ধ হয়েই গেছে, সম্পাড়া দিলে হয়ে যাবে। বুদ্ধি করে চলি বলে, কাজ করি বলে টাইমের মধ্যে সবটা কমপ্লিট করে কিন্তু আমি ডিউটিতে যেতে পারি।
দেখতে থাকুন। ওদিকে আলুটা কেটে নিয়ে ঝটপট, এদিকে আলু আর বিনসটা ভেজে নিব। আলুটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ঝটপট করে। এতটা তাড়া, আমি যদি এইভাবে বুদ্ধি করে না চলি তাহলে তো আমার হবে কিচ্ছু করতে পারবো না, বাইরের কাজ টাজ কিচ্ছু করতে পারবো না। আমাকে টাইমের মধ্যে শেষ করতেই হয়, যেন তেন প্রকারে আমাকে বাইরের কাজ যে যেতে হবে, সমস্ত বাড়ির কাজ সেরে। বন্ধুরা এইদিকে গ্যাসে বাঁধাকপিটা হতে থাক, আর এদিকে আমি আলু ভাজা আর বিনস ভাজাটা বসিয়ে দিই। একটু কালো জিরা দিয়ে এদিকে কেটে রেখেছি আলু বিনস ভাজাটা দিয়ে দেবো। শেয়ার করলাম ডালটা ভাজতে ভাজতে এদিকে ডালটা সম্বার দিয়ে দিব, তাহলে আমার রান্না কমপ্লিট। আর এখন আমি আর কিছু করতে পারবো না, এখন এটা দিয়ে দেবো সম্বার। একটু শেয়ার করলাম, এইভাবে আমি করি বলে আমার সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এদিকে ডালটা সম্বার দিলাম, দুদিকে চাপলে রান্না করি, আর তো পারি না। ভাজাটা হয়েছে, বাবুকে দেওয়া ঘুরতে চলছে খাতে পারে না, আর ছোটো ছোটো করা হয় না। সম্বারটা ভালো করে না দিলে টেস্ট লাগে না খেতে, কড়া করে দেবো। এদিকে এটা ভেজে নিচ্ছি, বেশ আলু ভাজা হয়ে যাচ্ছে। আমি ডালটা ছেড়ে দিই, এই যে ডালটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার ডালটাও হয়ে গেল, দুধটা একটু গরম করে নিচ্ছি, বাবু উঠলে ওকে দিব। হরলিক্স দিয়ে মতো কমপ্লিট রান্না বান্না। এখানে যে মাছ ভাজা রয়েছে, আর রয়েছে বিনস আলু ভাজা, আর এখানে ভাত, আর যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এদিকে রয়েছে ডাল। এটাই আজকের মেনু। জানি না দুপুরবেলা এসে আরও কিছু যদি করতে পারি তাহলে করে নেব। এখন রাখছি, এখন যাই। যে বন্ধুরা পাক্কা 9টা বাজে, আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিউটিতে বেরোবো, সমস্তটা টাইমের মধ্যে শেষ করে এই যে বেরোলাম। চলুন, এই যে ছেলের জন্য হরলিক্স রেডি করে দিলাম, ও খেয়ে নেবে, আর আমি এখন ডিউটির জন্য রওনা হচ্ছি। বন্ধুরা একটু শেয়ার করলাম, এই যে ডিউটির জন্য বের হয়ে পড়েছি। যে ভাই চলে আসছি, স্কুটিতে চলে যাবো ঝটপট। কী করবো, দেরি হয়ে যায়, আমাকে টাইমে পৌঁছতেই হবে। খাটিয়ে কাজ করি বলে সময়ের মধ্যে, মানে বাড়ির সমস্ত কাজকর্ম করেও কিন্তু ডিউটিতে চলে আসলাম সময়ের মধ্যে, তাই না বলুন? যাদের বাইরে কাজ করে, যারা, শুধু আমার ক্ষেত্রে না, যারা বাইরে কাজ করে তাদের কিন্তু একটা চাপ থেকেই যায় যে বাইরে বেরোতে হবে বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে। তাই আমিও ওইভাবে বুদ্ধি খাটিয়ে সমস্তটা করে নিলাম। একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, সমস্তটাই যেহেতু শেয়ার করি চলে এলাম। এখন রাখছি, পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ বাদে ফিরে এলাম বন্ধুরা। বাড়ি যেতে যেতে একটু ভিডিওটা করে নিই। ওখানে তো খুব একটা ভালোভাবে করা হয় না, তাই ভাবছি যেতে যেতে একটু ভিডিওটা করে নিই। বাড়িতে কেউ নেই, পিকনিকে গেছে। আর বাড়িতে বলতে এখন শুধু আমার হাজব্যান্ড, ছেলে আর আমি। বাড়িতে দুপুরবেলা না গেলে হবে না, ছেলে রয়েছে, ওকেও খেতে দিতে হবে। এই যে প্রোগ্রাম হয়েছিল, ওখানে সব ছড়ানো ছিটানো রয়েছে, চাবি নিয়ে নিয়েছি। যাই, একটু গল্প করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে
বাড়ি যাওয়া যাক। এখন রাখি, একটু পরে ফিরে আসছি। বন্ধুরা বাড়িতে চলে এলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কেনই বা পাবে না, একদম খুবই সামান্য একটু খেয়ে গেছিলাম, সত্যি খুব খিদে পেয়ে গেছে। যাই আগে হাত মুখ ধুয়ে তারপর ছেলেকে খাইয়ে বরকে খেতে দিয়ে তারপর আমি খেয়ে নেব। হাঁটতে হাঁটতেই চলে এলাম। ভাই পিকনিকে গেছে, ভাই বউ পিকনিকে গেছে। এখন রাখি, একটু পরে ফিরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি ডিউটির জন্য বেরোলাম। খুব শীত করছে কিন্তু, তাই চাদরটা এইভাবে নিয়ে নিলাম মাফলারের মতো করে। চলুন যাওয়া যাক। নিয়ে এসছে, এখন মোমো পার্টি হবে, সবাই মিলে মোমো খাবো। খেয়ে নিই। শুভকে ডাকো কাকু। এই যে মোমো খেয়ে নিচ্ছি। কি চাটনি? কোন দোকান থেকে আনছো? ও যে ইয়ে আর দিদি, ভালোই লাগছে খেতে শীতের মধ্যে, চাটনি দিয়ে, ঝাল ঝাল চাটনি দিয়ে। অনেকটা মোমো রয়েছে। কাকু ডাকো না। খেতে থাকি। এই যে আমি যেখানে কাজ করি নার্সরুমের সামনেই এই পুচকিটার আজকে আশীর্বাদ, একটু এলাম দেখতে, কি মিষ্টি লাগছে দেখতে। একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, কিন্তু দেখাতে পারবো না আশীর্বাদটা, কেন আমি এখন বাড়ি চলে যাব। সকালে এসছি, একটু ওকে দেখিয়ে নিলাম। খুব মিষ্টি লাগছে রে তোকে দেখতে। খুব মিষ্টি লাগছে সত্যি, খুব ভালো লাগছে, তাই আর একটু আসলাম দেখতে। থেকে চলে এসেছি, আর বাচ্চাটা কি খেয়েছে না খেয়েছে একটু দুধ হরলিক্স দিলাম। খেয়ে নাও বাবা, খেয়ে এখন হচ্ছে আর্টের টিচার আসবে, ও দুধ খেতে থাক। এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি আজকের মতো। আগামী দিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।